রাত পোহালে ভোটযুদ্ধ শুরু। আর ভোটের আগের দিন দুর্গাপুরের নডিয়ায় একটি ক্লাবে গিয়ে ক্যারাম খেললেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। টানা এক মাসের ভোট প্রচারের ব্যস্ততা। মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে ভোট প্রচার। আর বুধবার ভোটের ঠিক আগের দিন নিজের বিধানসভা কেন্দ্র নডিয়ায় একটি ক্লাবে গিয়ে ক্লাব সদস্যদের সাথে ক্যারাম খেললেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। মুক্ত, কোনো টেনশন নেই। বাড়ির সঙ্গে ছেলেমেয়ের সঙ্গে সময় কাটালাম, একটা অফিসে বসলাম, তাই মনে হলো চলে যাই ফাঁকা। ভোট তো জিতেই গেছি, টেনশন মুক্ত পুরো। কাল তো ভোট হবে, মানুষ ভোট, পাবলিক ভোট দেবে, জনগণ ভোট দেবে। আমার আশা প্রত্যাশা, মানুষের অনেক কিছু করা বাকি আছে, সে কাজ আমি করবো। মানুষ দরজায় গেছি, প্রচার করেছি, হাত মিলিয়েছি, কথা বলেছি, মানুষের সমস্যা কথা তুলে ধরেছি। আর প্রচার আগে শেষ, পুরো ফ্রি। তাই ক্লাবের সঙ্গে উদন সঙ্গে ক্লাব নডে এসেছি। আমি তো খেলা ভালোবাসি। দলীয় কর্মীদের নিয়ে এরপর একটি চায়ের দোকানে বসে চাও খেলেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। ভোটের আগের দিন মানুষ ব্যস্ত থাকে ভোট করানোর জন্য, যেখানে একজন প্রার্থী গিয়ে ক্যারাম খেলছেন আবার চাও খাচ্ছেন। আসলে হার এবার নিশ্চিত সেটা বুঝে গেছেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। আর টেনশন মুক্ত হওয়ার জন্যই তিনি কখনো ক্যারাম খেলছেন, কখনো চা খাচ্ছেন। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের। বোঝা যাচ্ছে যে উনি টেনশনে আছেন। সেই টেনশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানুষ নিজেকে রিল্যাক্স করার জন্য এই সময়ে খেলাধুলা করে। এই সময়টা কেউ জানেন না যে এই সময়টায় এক একটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ। কারণ উনি বুঝতে পেরেছেন যে উনি জিতছেন না, জেতার কোনো সম্ভাবনা নেই। তাই আলটিমেট উনি একদম একধারে গিয়ে নিজের টেনশন মুক্ত হওয়ার জন্য খেলা করেছেন। আমি বলি, আমিও প্রার্থনা করি যে উনি খুব সুখের শান্তিতে থাকুন। যখন উনি বুঝেই গেছেন, উনি নিজে রিল্যাক্স করুন, ক্যারাম খেলুন, মাছ ভাত খান, কোথাও ঘুরতে চলে যান, দ্যাট ইজ হিজ বিজনেস। কিন্তু এটা ঘটনা যে আমরা জিতছি, আমার তৃণমূল কংগ্রেস জিতছে, লক্ষণবাবু জিতছেন না। ভোট আসে ভোট যায়, গণতান্ত্রিক এই উৎসবকে ঘিরে মানুষ একেবারে ছুটির মুডে থাকে। নির্বাচন কমিশনের বার্তা, নির্ভয়ে ভোট দিন, কমিশন থাকবে আপনার পাশে। হিংসা নয়, সুস্থভাবে সবাই এই গণতান্ত্রিক উৎসবে মেতে উঠুন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।